বাংলাদেশের ক্রিকেটে আসছে নতুন এক ভোর। টেস্ট দলে জায়গা করে নিচ্ছেন তরুণ মুখ। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে সোমবার প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথমবারের মতো দলে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তবে দুঃসংবাদ হলো, চোটের কারণে 2 ম্যাচের জিম্বাবুয়ের সিরিজ থেকে ছিটকে গেছেন স্পিড স্টার তাসকিন আহমেদ। তাসকিনের বাঁ পায়ের একিলিস টেন্ডনের পুরনো চোট আবারও মাথাচাড়া দিয়েছে। এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী জানিয়েছেন, তাসকিন বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। এদিকে সীমিত ওভারের ক্রিকেটে আগেই নজর কাড়লেও এবার লাল বলের ক্রিকেটে জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে চলছেন তরুণ পেসার তানজিম। এছাড়াও পেস ইউনিটে রয়েছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। এক ঝাঁক নবীন পেসারের মাঝে অভিজ্ঞতার ভরসা দিতে প্রস্তুত মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। এছাড়াও সিরিজে ফেরানো হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে, যিনি চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করেছিলেন। অন্যদিকে পিএসএল খেলতে পাকিস্তান গেছেন লিটন দাস। ফলে উইকেটের পেছনে দায়িত্ব সামলাতে স্কোয়াডে সুযোগ পেয়েছেন দুজন, মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী অনিক। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক এবং মেহেদী হাসান মিরাজকে সহ অধিনায়ক করে দলে আছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ এবং তানজিম হাসান সাকিব। 2 ম্যাচের এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 20 এপ্রিল সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট 28 এপ্রিল অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।